ওকে, আজকে আমাদের ল্যাব এক্সপেরিমেন্টে আমরা যেটা দেখবো এক্সপেরিমেন্ট 5, সেটা হচ্ছে ডাইং অফ সিল্ক ফেব্রিক উইথ অ্যাসিড ডাই। আমরা সবাই অ্যাসিড ডাই সম্পর্কে পড়েছিলাম, তাই না? হোপফুলি সবার মনে আছে মেকানিজমটা। তো সেটা সম্পর্কে আবার একটু আলোচনা করে ডাইংটা দেখবো আজকে আমরা। সেটা হচ্ছে যে প্রথমত ডাইং অফ সিল্ক ফেব্রিক উইথ অ্যাসিড ডাইস, আজকে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে সো আমরা জানি যে সিল্ক ফেব্রিক একটা প্রোটিন টাইপ ফাইবার। তো প্রোটিন ফাইবার ডাইং করার জন্য সাধারণত আমরা সিল্ক, যেমন উল হতে পারে, অ্যাসিড ডাই ইউজ করে থাকি। সো অ্যাসিড ডাই is a dye which is salt, sulfuric acid, carbophenolic or organic acid, and acid dyes are made from dyeing wool, silk and nylon. তো মোটামুটি প্রোটিন ফাইবার যেগুলো নাইলনের ক্ষেত্রে ম্যাক্সিমাম, সো সিল্কের ক্ষেত্রে ক্যারিং আউট অ্যাসিডিক মিডিয়াম এন্ড দিস ইন্টেন্ডেড ইউড ইয়ার্ন ডাইং, ফেব্রিক ডাইং এক্সেট্রা অনেকগুলোই করা যেতে পারে। ওকে, তো objectives of কি? To know about the dyeing process, definitely to know different chemicals and auxiliaries, and to know different parameters of silk dyeing with acid, কি যে সমস্ত প্যারামিটারস রয়েছে সেগুলো সম্পর্কে জানা। কি কি লাগবে আমাদের ডাইং করতে গেলে? প্রথমত যদি আমরা দেখি, বিকার, গ্লাস রড, পিপেট, মেজারিং সিলিন্ডার, ডিজিটাল ব্যালেন্স, স্যাম্পল ডাইং মেশিন, স্যাম্পল ডাইং পট, মেশিন যেটা তো পট থাকবেই। তো আজকে রেসিপিতে আমরা যদি দেখি কি থাকছে এখানে রেসিপিতে, অ্যাসিড ডাই 3%, অ্যাসিডিক অ্যাসিড 2 মিলি, কারণ পিএইচ আমরা অ্যাডজাস্ট করব কত, 2 থেকে 4 এর ভিতরে রাখবো। সিকুয়েস্টারিং এজেন্ট, হোয়াইটিং এজেন্ট, লেভেলিং এজেন্ট, টেম্পারেচার নেয়ার 90 টু 100 ডিগ্রি, পিএইচ 4.5, সেটা ডিপেন্ড করছে কোন ধরনের ডাইস ইউজ করছি। তো 2 থেকে 4 রাখাটাই বেটার। 60 মিনিট, M/1 1:20। ওকে, এখন যেটা হচ্ছে আমরা জানি যে পিএইচ যত কম হবে সিল্কের বা প্রোটিন ফাইবার গুলোর পজিটিভ চার্জ তত বেশি হবে, সেই ক্ষেত্রে নেগেটিভ চার্জ ডাই দিয়ে সহজেই ডাইং করা যাবে। সেজন্য পিএইচটা বিলো অ্যাসিডিক রাখতে হবে। যত অ্যাসিডিক রাখতে পারবো তত 2 এর নিচে আবার যাওয়া যাবে না, কারণ স্যাম্পলটা ফেব্রিকটা আবার ড্যামেজ হয়ে যাবে। সো 2 থেকে 4 বা 5 এর ভিতরে রাখতে হবে। সেজন্য আমরা কি ইউজ করছি, আমাদের অ্যাসিটিক অ্যাসিড ইউজ করছি পিএইচটাকে কন্ট্রোলের জন্য। তো এখন যে ক্যালকুলেশনটা আছে এটা তোমরা সবাই করবা, এবং গত ক্লাসের যে ইগুলো ছিল সেটা আমাকে দেখানোর কথা ছিল তোমাদের। তোমরা অনেকেই করেছো কি করো না আমি জানি না, এটা আমি ক্লাস শেষে সবারটা দেখবো। তো এখন যেটা হচ্ছে যে এটার পার্সেন্টেজটা তোমরা এখন বের করো সবাই নিজ নিজ খাতায়। আমি বলে দিচ্ছি যে আমাদের স্যাম্পল সাইজ হচ্ছে 5 গ্রাম, আগের মতোই। ওকে, M/12 তো এখানে 1:20 দেওয়াই আছে। এবার ডাইস পার্সেন্টেজটা সবাই বের করো, আমি জাস্ট এখানে শুধু লিখবো। সবাই রেডি? জি স্যার। সবাই একটু বের করো। সবাই তো স্ক্রিন দেখতে পাচ্ছ যে অ্যাসিড ডাইস পার্সেন্টে 3%, 5 গ্রাম স্যাম্পলের জন্য বের করো কতটুকু ডাই লাগবে আমার। স্যার গত যেটা দিছিলেন এটা তো সেম প্রাইস স্যার। যদি ওইটা সেম তো হয়ে থাকে সেম, তো ঠিক আছে, আজকে আমি একটু চেঞ্জ করে দিই তাহলে। আমার স্যাম্পল সাইজটা আমি একটু বাড়িয়ে দিই, সেটা হচ্ছে ধরে নিলাম 10 গ্রাম স্যাম্পল। 10 গ্রাম স্যাম্পলের জন্য বের করো। দশ গ্রাম স্যাম্পলের জন্য ডাইস পার্সেন্টেজ বের করো। জি স্যার। সবাই খাতায় করো। হয়েছে? কতটুকু বের হয়েছে? মানে স্যার টোটালটা স্যার বলবো নাকি মানে পার্সেন্টেজ কতটুকু ডাই লাগবে সেটা বের করো। 10 গ্রাম স্যাম্পলের স্যার 3%-এ কতটুকু ডাই স্যার লাগবে? স্যাম্পল ওয়েট হচ্ছে তো 10 গ্রাম, তা আমাদের টোটাল লিকুইড লাগবে স্যার 200 গ্রাম। 200 গ্রাম 1:20 ধরলে, হ্যাঁ
আগে আমি ডাইসের পরিমাণ বের করতে বলেছি, যে ডাইস পার্সেন্টেজটা কতটুকু লাগতেছে, কত গ্রাম। প্রত্যেকটা স্যাম্পল 10 গ্রাম ডাইস স্যাম্পলের এখানে জন্য। লাগবে স্যার 5 গ্রাম। আরে বোকা ছেলে, প্রত্যেকটা স্যাম্পল 10 গ্রাম, তার জন্য 3% শেড অনুসারে কতটুকু ডাইস লাগবে, কত গ্রাম ডাইস লাগবে? সেটা তো স্যার বের করলাম কত? স্যার 5 গ্রাম। 5 গ্রাম। বাকি সবার কত বের হয়েছে? বাকি সবার কত বের হয়েছে? তো স্যার আমার একটু ভুল হয়েছে স্যার, 5 হবে না স্যার, একটু স্যার। বাকি সবাই করছে না, সবাইকে করতে বলছি কিন্তু। স্যার 5ই হবে স্যার, ঠিক আছে। ঠিক আছে, 5ই হবে। ওকে, জি স্যার, বাকি জি সবার স্যার। কাছে মতামত আসে 5 into 10 divided by 10। বাকি সবার কাছে, বাকি সবার কই? নাইম, তারপর রিফাস, তোমরা কোথায়, কি অবস্থা, হয়নি? স্যার আমি বাড়িতে ক্লাস করছি তো এই জন্য করতে পারছি না। মানে আচ্ছা, বাকি যারা আছে আর, পারভেজ, রিফাস, সোলাইমান, তোমরা করছো? হ্যালো, এই তোমরা শুনতে পাচ্ছ না আমাকে? জি স্যার। হ্যাঁ, তোমরা করছো, তোমাদের কত বের হয়েছে? স্যার আমি আগের ল্যাব ক্লাসটা করি নাই স্যার, এই জন্য হুম, স্যার ম্যাথটা করতে পারতেছি না। আগের গুলো করো নাই, ম্যাথ করতে পারতেছো না, তোমাদের থাকো কোথায় তোমরা? মানে স্যার আগের আগে একটা করি নাই স্যার। এরকম আগের তো একটা সবগুলো তাই স্যাম, এটা করার জন্য তো ক্লাস করা দরকার নাই, কি অবস্থা তোমাদের? এটা ভুল হয়েছে তোমার, 5 গ্রাম কিভাবে 5 গ্রাম হয়? স্যার স্যার 10 হবে স্যার, 10। তোর বকা ছেলে। 3%, 3% গুণন 10, 10 গ্রাম স্যাম্পল বাই 100, স্যার 5 দিয়ে বের করছি স্যার, আমি 5 দিয়ে স্যার 5 চেঞ্জ করে দিলেন না স্যার? 0.3 গ্রাম। এটা 5 গ্রাম হবে না। স্যার 5 দিয়ে করছি আমি। 5 দিয়ে করলেও তো তোমার 5 গ্রাম আসে না। তুমি যদি এখানে 5ও দাও, তাও তো তোমার 10 0.15 আসবে স্যার, 10। কিভাবে? 3 গুণন 5 বাই 100 কিভাবে আসে? 3 5 15 বাই 100, এখানে 10 কিভাবে আসে? স্যার আমি তো 0.15। স্যাম্পল ওয়েট স্যার 10 না? হ্যাঁ, স্যাম্পল রেট 10। তো 10 ধরে করো আর তুমি 5 স্যার ধরে করো, 5 তোমার ইন্টু তো 10 ডিভাইডেড বাই 10। 5 ইন্টু 10 বাই ডিভাইডেড বাই 5 10 কেন? ইন্টু 10 ডিভাইডেড বাই 10। 10 কেন? 10 কোথা থেকে আসলো? এটা তো স্যাম্পল ওয়েট, এটার স্যার হয়। আমার স্যাম্পল ওয়েট। হ্যাঁ, 10 গ্রাম। জি স্যার। আর এই 5 কি? জি স্যার। এই 5 কি? স্যার আমি তো স্যার মানে 5% ধরে করছি। আচ্ছা, তুমি 5% ধরেই করো, এটা শেড পার্সেন্টেজ, তাই তো? ওকে, তা এই জি 10টা স্যার। কি তাহলে? এই 10টা কি? স্যার এই 10টা স্যার ওয়েটের 10 আসবে না? কেন ওয়েটের 10 আসবে? আরে বোকা ছেলে, স্যার এখানে কি 5 হবে? 5 দিয়ে ভাগ দিব আমরা? কি শিখাইলাম তোমাদেরকে? এটা খুবই সিম্পল একটা হিসাব, বলা হচ্ছে যে পার্সেন্টেজ বের করব আমরা। তো পার্সেন্টেজ কার বেস করব? 10 জি স্যার। এর এর পার্সেন্টেজ, 10 এর 3%। তার মানে কি? 3%, 10 এর ও 3% স্যার মানে কি? ঠিক আছে। 3 গুণন 10 বাই 100, কারণ 3 এর পার্সেন্টেজ করলে কত হয়? 100। তো তুমি যদি 5 গ্রাম স্যাম্পল নাও, তাতে তো কোনো সমস্যা নেই। 5 এর 5% যদি তুমি নাও, তাতেও তো কোনো সমস্যা নেই। তাহলে তোমার এখানে কি হবে? 5 ইন্টু 5 বাই 100, তাই না? তা তুমি 10 কোথায় পাচ্ছ আমি তো বুঝতেছি না। তাহলে ও 25 জি বাই স্যার, জি স্যার, এবার স্যার বুঝতে পার্সেন্টে পারছি। 100টা তো পার্সেন্টের জন্য আসছে, তাহলে 25 বাই 100। তোমরা কেউই কিছু করো নাই আসলে, 100। ঠিক আছে? আমি যতখানি বুঝতে পারলাম, তোমরা কেউ কিছু করো নাই, কেউ বাড়ি কাজ করো নাই। না, এভাবে তো আসলে কি বলবো। স্যার শুধু এটাতে সমস্যা ছিল স্যার, এটা স্যার ক্লিয়ার ছিলাম না, এখন স্যার ঠিক আছে।
না, বাকি সবার তো কোনো রেসপন্স নাই। ওকে, ধরে নিলাম এটা স্যাম্পল সাইজ 10 গ্রাম, এটার জন্য আমাদের যে মান আসলো সেটা হচ্ছে 0.3 গ্রাম। তো এটার স্টক সলিউশন করো এবার, এটার স্টক সলিউশনটা হিসাব বলো। তোমরা যতক্ষণ পর্যন্ত না না বলবা বা না করবা তাহলে তো বুঝতে পারবো না, আমিও বুঝতে পারবো না তোমাদের সমস্যাটা কোথায়, তোমরাও বুঝতে পারবা না। এই জন্য তো এটা করতে হবে, যেখানে না বুঝো সেখানে বারবার আমাকে জিজ্ঞেস করতে হবে। তোমরা যদি এখান থেকে দূরে থাকো তাহলে তো মানে এগুলো ব্যর্থ সব। এটার স্টক সলিউশন করো, কে জানি একজন রেসপন্স করছে। হ্যালো, ইমন, এটা জি স্যার। ইয়ে করো, স্টক সলিউশন করো। জি স্যার এখন করতেছি। 0.3 গ্রাম আমি নিব, তাহলে এটাকে এখন আমি পানিতে গুলিয়ে নিব। জি স্যার, স্টক 0.3 ডিভাইডেড বাই 100। এটা কি আবার হইলো? বাকি সবার কি, বাকি সবাই চুপচাপ কেন? স্যার স্টক সলিউশনটা কি একদম প্রথম থেকে বের করব, যে মানে স্যার 1000 গ্রামে কতটুকু আছে ওইখান থেকে, না, তোমার এই যে 0.3 গ্রাম, নাকি স্যার? সহজ করে বুঝো, জটিল করে জি নয়। স্যার। 0.3 গ্রাম লাগবে আমার 10 গ্রাম স্যাম্পলের জন্য প্রতি পটে। তো আমি 0.3 গ্রাম তো আর মাপবো না, আমি কি করব, সলিউশন তৈরি করে নিব। স্টক তাহলে সলিউশন আমি করব। এখন জানতে চাচ্ছি তুমি কতটুক সলিউশন তৈরি করে কতটুকু নিবা। জি স্যার। বলো। স্যার 100 গ্রামেরটা বের করব স্যার ফার্স্টে। করো করো, তুমি কি বের করবে করো, আমাকে শুধু বলো তুমি কি বের করছো। স্যার 100 গ্রামে হচ্ছে 0.3 গ্রাম, তাহলে স্যার 1 গ্রামে কত? এটা তো তাহলে স্যার আছে 0.3 গ্রাম। 0.003। এটা শোনো, এই যে 0.3 গ্রাম, এটা কিসে, এটা কি, এটা বলো তো আমাকে, এটা কি, এটা কি 0.3 গ্রামটা কি? মানে স্যার এই ডাইটা আমাকে স্যার বের করতে হবে স্যার, মানে আমাকে আমি পানিতে কতটুকু দিব সেটা স্যার। এটা তো স্যার আমার আর মাপা যাবে না। এটা হচ্ছে প্রত্যেকটা 10 গ্রাম স্যাম্পলের জন্য যে আমরা পট প্রস্তুত করব, সেই পটে প্রত্যেকটা পটে 0.3 গ্রাম ডাই দিতে হবে। ওকে, তো এই 0.3 গ্রাম জি ডাই স্যার। যদি ব্যালেন্সে মাপা যায় দ্যাটস গুড, যদি মাপা না যায় তাহলে আমরা কিভাবে নিব সেটা আমি বলছিলাম। তাহলে আমরা কি করছি, স্টক সলিউশন যে করতে হবে। স্টক সলিউশন করছি, যে 100 গ্রাম পানিতে যদি আমরা 3 গ্রাম ডাই দেই, তাহলে প্রতি গ্রাম প্রতি মিলি পানিতে কতটুকু ডাই থাকে, 3/100, তাহলে কত আসে, 0.03। 0.03 এত গ্রাম ডাই থাকে। তাহলে আমি যদি জি 10 স্যার। মিলি পানি নেই এখান থেকে গুলানোর পর, তাহলে আমার কত আসে, 0.3 0.03 গুণন 10 সমান সমান কত, 0.3 0.3 গ্রাম। 10 স্যার, তাহলে মানে 0.3 আছে। হ্যাঁ, তাহলে আমার যে রিকোয়ারমেন্টটা এখানে 0.3 গ্রাম সেটা এখানে মিলে গেল। তাহলে আমি কি করব, আমার 0.3 গ্রাম ডাই দরকার প্রত্যেকটা পটের জন্য, সেজন্য আমি 100 মিলি পানিতে 3 গ্রাম ডাই গুলাবো, 3 গ্রাম ডাই ডিজলভ করব, ডিজলভ করার পর সেখান থেকে 1 মিলিতে এত আসে, তাহলে 10 মিলিতে আমার রিকোয়ারিড পরিমাণ আসবে, তাহলে সেখান থেকে আমি 10 মিলি ডাই আমার পটে নিয়ে নিব। তাহলে আমার যে রিকোয়ারিড পরিমাণ ডাই 0.3 গ্রাম সেটা ইনশিওর হলো, বা সেটা বোঝা গেল, বা সেটা আমি নির্দিষ্ট করতে পারলাম। ঠিক আছে, জি এটা স্যার। কি বোঝা গেছে জি স্যার। ইমন? তোমার আর কোনো স্যার আমি কনফিউশন বুঝতে আছে এখানে? পারছিলাম স্যার, প্রথমটা এটা একটু সমস্যা হয়েছিল, এই জন্য স্যার একটু ঘোলায় গেছে। আচ্ছা, এখানে মানে কি আর স্যার এই যে কোনো সমস্যা পার্সেন্টেজ আছে তোমার? হিসাবটা। এখানে কি আর কোনো সমস্যা আছে? না স্যার। আর বাকি সবার কি কোনো জি সমস্যা না স্যার। আছে? কেউ যদি না বুঝো আমাকে বলো, আমি আবার বুঝাচ্ছি। কিন্তু আমার কথা হলো বুঝতে হবে, সবগুলো হিসাব একই রকম। তুমি যদি একবার হিসাবটা বুঝো তাহলে আর কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা যদি চুপ করে থাকো তাহলে তো এটার সমাধান কখনোই সম্ভব নয়। জি স্যার। দেন স্যার অ্যাসিডিক অ্যাসিডের জন্য স্যার কি করব? ওকে, দাঁড়াও, এটা আগে শেষ করি। এটাতে আর কোনো কনফিউশন আছে নাকি? না স্যার। না ওকে, স্যার, এটাতে কনফিউশন আছে। ডান। এরপরে আমার কি আসলো, অ্যাসিডিক অ্যাসিড কতটুকু,
2 মিলি পার লিটার, অর্থাৎ রেসিপি দেওয়া আছে যে পার লিটারে 2 মিলি নিতে হবে। তাহলে এখন তোমার 10 গ্রাম স্যাম্পল সাইজ এবং M/L 1:20 তে কতটুকু লিকুয়ার আসে সেটা আগে ক্যালকুলেশন করো, কতটুকু লিকুয়ার আসে। লিকুয়ার কতটুকু আসে? স্যার 0.2। স্যার লিকুয়ার 0.2 কি? তুমি 0.2 কিভাবে বের করো? আমি তো বুঝি না। ওরে ভাই রে, তোরে কেমনে বুঝাই আমি? এখানে ঘটনা হচ্ছে যে M/L কত? স্যার 1:20। M/L হচ্ছে স্যার 10/200। হ্যাঁ, তাহলে আমার এখানে স্যাম্পল সাইজ কত? স্যাম্পল সাইজ কত আমার? 10 গ্রাম। স্যার 10 গ্রাম, তাহলে 10 গ্রাম, ম্যাটেরিয়াল কত? 10। তাহলে লিকুয়ার কত হবে? 10 20 200, 200 200 মিলি। 200 গ্রাম। মিলি ওই গ্রাম মিলি। ও 200 মিলি, জি স্যার। তো এখন তাহলে 0.2 কে বললা, তার একটু কনফিউশন আমি দূর করি। 0.2 কে বলছো জি আছে স্যার। সে? তুমি 0.2 কিভাবে বললা? জি তুমি স্যার। এই যে ম্যাটেরিয়াল টু লিকুয়ার রেশিও তো আমি এখানে ভিন্ন দিতে পারি। এখানে আমি যদি 30 দেই তাহলে কি হবে? মনে করো এখানে আমি 30 দিলাম, তাহলে কি করব? তাহলে কত হবে তুমি বলো, যে 0.2 বলেছো। 300 হয়ে যাবে তো। হ্যাঁ 300 হয়ে যাবে। এই তো সহজ স্যার হিসাব। এই যে তাহলে 300 মিলি হবে। জি হ্যাঁ স্যার। 300 মিলি হবে। তাহলে খুবই সিম্পল। তাহলে এখন আমার পটে কতটুকু যাবে? পটের টোটাল লিকুয়ার হবে 200 মিলি অ্যাকর্ডিং টু দা এইটা অনুসারে। ওকে, তাহলে এখন আমার 200 মিলির জন্য এটা ক্যালকুলেট করতে হবে যে 2 মিলি পার গ্রাম, যেটা আমি বলছি সেটা আমার 200 মিলির জন্য ক্যালকুলেট করতে হবে। কত? 2 মিলি পার লিটার। তাহলে এটা ক্যালকুলেট করো 200 মিলির জন্য। তাহলে কতটুকু আসতেছে? কয় মিলি আসতেছে 200 মিলির জন্য? জি স্যার, করতেছি। হুম, স্যার 0.4। কত আসে? 0.4। 0.4। জি স্যার। 0.4। আর বাকি সবার কত আসছে? তুমি বললা 0.4। ওকে, 4 মিলি লাগবে পার 200 মিলিতে। বাকি সবাই, বাকি সবার কত আসছে? কেউ করছে না আর? কি জানি কি করছে সব। ওকে, তাহলে আসলে কত আমাদের? 0.4। 0.4 0.4 মিলি। তো এখন 0.4 মিলির জন্য তুমি স্টক সলিউশন কি করবা আমাকে বলো দেখি, শুনি আমি একটু। স্যার 100 গ্রামে হচ্ছে 4 মিলিলিটার। তারপরে স্যার আমি বের করব 1 গ্রামে কত। হ্যাঁ করো। তাহলে স্যার আসে 0.04। তাহলে কয় মিলি নিতে হবে? স্যার 10 মিলি নিতে হবে। তাহলে তোমাকে এটা গোলানোর সময়, ডিসলভ করার সময় অবশ্যই কেয়ারফুল থাকতে হবে যে তোমার 100 মিলিতে 4 মিলি নিচ্ছ তুমি, তার মানে সে দুটোই লিকুইড। তাহলে 100 মিলি থেকে তোমাকে আগে 4 মিলি পানি রিডিউস করে দিতে হবে, সেখানে তারপর 4 মিলি তোমাকে অ্যাসিটিক অ্যাসিড দিতে হবে। ঠিক আছে? দেওয়ার পর তাহলে তোমার 100 জি মিলি, স্যার। সেখান থেকে তুমি কতটুকু নিচ্ছ? 10 মিলি। ওকে, সিকুয়েস্টারিং এজেন্টের হিসাবটা বের করো। জি স্যার। স্যার 0.2। হ্যাঁ 0.2। তাহলে এটার জন্য আমি কি স্টক সলিউশন করব? জি স্যার, 100 গ্রামে কতটুকু লাগবে, তারপর 100 স্যার 1 গ্রামে মিলিতে, কতটুকু? মিলিতে পানি সবসময় মিলি। 100 মিলিতে কতটুকু? মিলি। হুম স্যার 1 ভাগ 100। স্যার 0.01। 0.01। তো তোমার এখানে লাগে কত? 0.2। তাহলে কত মিলি নিতে হবে? স্যার 0.01 ইনটু স্যার 20। 20 মিলি। গুড। তাহলে তোমার 20 মিলি নিলে তোমার যে রিকোয়ার্ড অ্যামাউন্টটা সেটা লাগছে।
তাহলে তোমার নিচের ওয়েটিং এজেন্ট এবং লেভেলিং এজেন্ট যেহেতু একই হিসাব, তাহলে এটাও তোমার 20 মিলি করে লাগছে, তাই না? তাহলে তোমার টোটাল লিকুইড তুমি এখন হিসাব করো কত হলো, অ্যাসিড ডাই থেকে শুরু করে লেভেলিং এজেন্ট পর্যন্ত কত মিলি হলো? এটা কত ছিল 10, এটা কত ছিল 10, এগুলো কত করে হবে 20? জি স্যার, তাহলে 3 20 60 20, এটা আর 20। হলো 80। স্যার ওয়েটিং এজেন্টটা স্যার 20 কিভাবে আসলো স্যার? এটাই তো কথা রাব্বি, এটাই তো তুমি বুঝলে না, এটাই তো ব্যর্থতা আমার। স্যার বুঝতে পারছি স্যার, আমার আসে স্যার মানে স্যার এখানে তো পানি অনেক বেশি মানে লাগে 20 তাই না স্যার? টু আসে মানে স্যার। 80 আর পানি হচ্ছে গিয়ে 120। ওকে জি রাব্বি, স্যার, মানে স্যার পানি যদি মানে হিসাবে যা আসে তা 20 হলে তো স্যার কোনো সমস্যা নাই। না পানি যে আসবে তাই হিসাব করে বাকিটা রেস্ট। রাব্বি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি রাব্বি স্যার। ওকে, জি স্যার। কিভাবে আমার 20 মিলি আসলো সেটা এখন আমাদেরকে জানা দরকার। তো প্রথমেই তোমাকে আমি বলবো যে আমার স্যাম্পল সাইজ হচ্ছে 10 গ্রাম, ওকে? আমার m/l হচ্ছে 1:20, তাহলে এখানে জি আমার স্যার। টোটাল প্রত্যেকটা স্যাম্পলের জন্য লিকুইড কতটুকু লাগবে সেটা তুমি বলো আগে, অর্থাৎ কতটুকু লিকুইড স্যার লাগবে? 20 আমার স্যাম্পল সাইজ 10 গ্রাম, m/l স্যার 1:20, 20 ml। হ্যাঁ 20 ml। জি স্যার। কিভাবে বলো আমাকে একটু বুঝিয়ে বলো, ব্যাখ্যা দাও, মানে তুমি যেটা বুঝছো সেটা আমাকে একটু বুঝাও। স্যার এই যে স্যার ওই যে m/l স্যার হ্যাঁ এই যে বলো। স্যার লিটার দেওয়া স্যার 20 স্যার, এই কারণে। m/l এটা হচ্ছে রেশিও, তো রেশিও সবসময় গুণ হয়, ঠিক আছে? তাহলে যদি 5 গ্রাম স্যাম্পল হইতো তাহলে 5 20 তাহলে হতো 100, যেহেতু 10 গ্রাম স্যাম্পল তাহলে কি 20 গুণন 100। 10 তার মানে 200 মিলি, নট 20 মিলি। বুঝে গেছে আমার কথা রাব্বি? রাব্বি তুমি কি জি বুঝেছো? স্যার। আমি আবার ক্লিয়ার করছি তোমাকে। জি স্যার। 1:20 অর্থাৎ এই যে 20 লিকুইডের সাথে আমার স্যাম্পলটা গুণ হবে, ঠিক আছে? রেশিওর অঙ্ক করো নাই, অনুপাতের অঙ্ক করো নাই তোমরা? জি স্যার। তাহলে এটা যখন আমি যদি স্যাম্পল জি সাইজ স্যার। 1 গ্রাম হয় তাহলে কতটুকু হবে? 20। স্যাম্পল সাইজ যদি 2 গ্রাম হয় তাহলে হবে 40। স্যাম্পল সাইজ যদি 10 গ্রাম হয় তাহলে হবে 200। স্যাম্পল সাইজ যদি 20 গ্রাম হয় তাহলে 400, ঠিক আছে? এটা গুণ করে বের করতে হয়, বুঝেছো? জি স্যার। ওকে, এরপর তাহলে তুমি যদি বুঝে থাকো জি স্যার। এখানে চলে আসো যে ওয়েটিং এজেন্ট 1 মিলি পার লিটার, কি 1 মিলি পার লিটার, তাহলে আমার 200 মিলির 1 জন্য মিলি পার লিটার। 200 মিলির জন্য কতটুকু ওয়েটিং এজেন্ট লাগবে এখান থেকে বের করো। 1 মিলি পার লিটার, এখান থেকে 200 মিলির জন্য 1000 মিলির জন্য যদি লাগে 1 মিলি, তাহলে আমার 200 মিলির জন্য কতটুকু লাগবে? 0.2 স্যার। হ্যাঁ 0.2। হ্যাঁ 0.2, তাহলে তুমি খাতার পাশে লিখো 0.2। ওকে, এখন এই 0.2 কিন্তু তুমি পিপেট জি দিয়ে স্যার। মাপতে পারবা না এই ছোট মিলি, তাহলে তোমাকে এখন কি করতে হবে? স্টক সলিউশন করতে হবে। তাহলে এখন তুমি কতটুকু পানিতে কতটুকু এসিটি ওয়েটিং এজেন্ট দিবা, দিয়ে এই পরিমাণটা মেপে নিবা, এটা কিভাবে করবা বলো? তোমাকে মাপতে হবে 0.2 মিলি, তাই না? প্রত্যেকটা পটের জন্য 0.2 মিলি, কিন্তু 0.2 মিলি তো তুমি মাপতে 2 পারছো মিলি। না। তোমার ল্যাবে সর্বনিম্ন পিপেট রয়েছে 5 মিলি, সেখান থেকে 1 মিলি 1 মিলি করে মাপা যায়, কিন্তু 0.2 মিলি মানে কি 1 মিলিরও আরো ভাগ, তো সেখানে 10 ভাগ, সেখানে তো তুমি এটা মাপতে পারছো না, সেই জন্য তোমাকে কি করতে হচ্ছে? লিকুইড বাড়িয়ে নিতে হচ্ছে, যেটা তুমি মাপতে পারবা, স্যার যেটাকে ওই যে স্টক সলিউশন বলছি। তাহলে এটা কিভাবে করবে হিসাব দাও। স্যার এটা কি স্যার ওই যে এই 0.02 ইনটু 20 হবে? না 0.2 হচ্ছে তোমাকে মেপে নিতে হবে তোমার না পটে। না স্যার, স্যার ওই যে 0.
0.2 কি বলো, ভালো করে বলো আমাকে রাব্বি। স্যার এখানে কি স্যার 2 ভাগ মানে 2 ভাগ 100 হবে? 2 ভাগ 100 হবে না, এরকমটা নয়। তুমি কতটুকু পানিতে কতটুকু অ্যাসিটিক অ্যাসিড ওয়াইটিং এজেন্ট নিচ্ছ সেটা হচ্ছে কথা। এখানে যে 100 ভাগ দিতে হবে এমন কথা নয়। যেহেতু 100 দিয়ে সাধারণত সবসময় আমরা করি, তাই তো আমরা যেটা সাধারণত করি যে 100 মিলি ওয়াটারে আমরা কি করি যে 2 মিলি ওয়াইটিং এজেন্ট নেই। তাহলে প্রতি মিলি ওয়াটারে কতটুকু ওয়াইটিং এজেন্ট আসতেছে? 2 ভাগ 100 সমান সমান 0.02 মিলি। কিন্তু আমার তো এইটুকু নিলে হবে না, আমার জি, স্যার। কতটুকু লাগবে? 0.2, তাই না? 0.2। হ্যাঁ 0.2 লাগবে। তো তখন জি, আমি স্যার। কি করছি, তাহলে এই 0.2 করতে গেলে এখানে কত মিলি নিতে হবে আমার? তা আমি যদি 10 মিলি নেই 10 তাহলে মিলি। 10 গুণন 0.2 তাহলে কত আসে? জি, 0.2। স্যার। তাহলে 0.02 0.2 জি, চলে স্যার। আসে, যেটা আমার এটার সাথে ম্যাচ করে। তার মানে কি, তাহলে এখানে আমি 100 মিলিতে 2 মিলি গুলায়ে সেখান থেকে 10 মিলি নিলে আমার এই ওয়াইটিং এজেন্টের পরিমাণটা আমার পটের জন্য ঠিক থাকতেছে। তুমি কি ক্লিয়ার? জি, স্যার। ওকে, আমি যদি এখন জি, তোমাকে স্যার। বলি যে আমি 100 মিলিতে 2 মিলি গোলাবো না, আমি 100 স্যার মিলিতে এইটাই স্যার ওই যে 20 মিলি বলছিল স্যার, এই হ্যাঁ কারণেই। হ্যাঁ আমি 100 মিলিতে 1 মিলি গুলাবো, তো সেই ক্ষেত্রে কি হবে? আমাকে যে 2 মিলি গুলাইতে হবে এমনটা তো কথা নয়। 100 মিলিতে 1 মিলি স্যার তাহলে কি 1 প্রতি মিলির জন্য 1 ভাগ 100 স্যার। হ্যাঁ 1 ভাগ 100, তার মানে 0.01। তো এখন আমার লাগবে কত? 01। আমার লাগবে কত? 0.2। তাহলে এখানে যদি আমি 20 দিয়ে গুণ দেই তাহলে আমার আসে না 0.2? জি, স্যার। হ্যাঁ সেজন্যই সে জি, স্যার। 20 জি, মিলি স্যার। নিয়েছিল। ঠিক আছে, এটা ডিপেন্ড করবে তোমার থেকে তার ভেরি হতে পারে। তুমি 100 মিলিতে এখানে 10 মিলিও নিতে পারো, ঠিক আছে? আবার তুমি 1000 মিলিতে 1 মিলিও নিতে পারো, তোমার ইচ্ছা। কিন্তু তোমাকে সেটা এমন ভাবে নিতে হবে যে তোমার ইনিশিয়াল যে ইনস্ট্রুমেন্ট গুলি আছে সেগুলো দিয়ে, এবং সেই সাথে তোমার ডাইং পটের যে ক্যাপাসিটি আছে সেটা দিয়ে যেন তুমি তুমি যদি এরকমটা করো 1000 মিলিতে 1 মিলি দিলা, সেখান থেকেও তো হবে তোমার সমস্যা আছে, সেখান থেকেও তো তুমি সেই রিকোয়ার্ড পরিমাণটা নিতে পারবা। কিন্তু সেই পরিমাণ পানি তো তোমার পটে ধরবে না, তাই না? সেক্ষেত্রে তো তুমি তোমার M/L বেশি হয়ে যাচ্ছে। বুঝোনি আমার কথা রাব্বি? জি, স্যার। এখনো বুঝো নাই মনে হচ্ছে। বুঝতে তুমি পারছি স্যার। না বুঝলে বারবার ক্লিয়ার হও, কিন্তু এগুলো তো জানতে হবে। এগুলো ক্লিয়ার না হলে পরবর্তীতে বারবার আমি করাবোই বা অন্য স্যারেরা না স্যার, করাবে, বুঝতে পারছি স্যার। কিন্তু এরকমই থাকবে। আচ্ছা, তুমি না হয় বুঝতে পারছো, বাকি সবার খবর কি? আর বাকি যারা আছে এখানে কেউ কিছু বলছে না, চুপচাপ আছে। আচ্ছা, হিসাব হলো তাই তো আমাদের। স্যার, আছি তো মতো 6 জন। হ্যাঁ, কারো ইচ্ছা নাই কি করার। ওকে, আমরা কি করলাম, আমাদের হিসাবটা করে নিলাম। করে নেওয়ার পর এখন আমরা কি করছি, এখানে আমি 5 গ্রামের যে হিসাবটা সেটা দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। তারপর আমরা কি করব, ডাইং করব। ডাইং করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, যে লেভেলিং এজেন্ট, ডাই সলিউশন, পিচ, বাফার, পিএইচটা ঠিকঠাক করে নিতে হবে। সিল্ক ফেব্রিক দিয়ে প্রথমে একটু এজিটেশন দিব, মোটামুটি 30 থেকে 50-এ উঠাবো, 10 মিনিট চালাবো। সেখান থেকে 1 ডিগ্রি পার মিনিটে হতে পারে, 2 ডিগ্রি পার মিনিটে হতে পারে, এটা তোমরা জানো। সো হোপফুলি এটা বোধহয় আর বোঝাতে হবে না। সেখান থেকে 98 বা 100 ডিগ্রিতে উঠাবো, সেখানে 60 মিনিট চালাবো, তারপর ড্রেন করব 60 ডিগ্রি বা 40 ডিগ্রিতে বা 50 ডিগ্রিতে টেম্পারেচার নামে ড্রেন করে ফেলবো। তারপর কোল্ড ওয়াশ দিব, হট ওয়াশ দিব। ওকে, তো বলা হচ্ছে যে কি, এট ফার্স্ট 1 গ্রাম সিল্ক স্যাম্পল ইজ দেন ক্যালকুলেট রেসিপি। আমি যেটা বললাম সেটাই। সো প্রিকুয়েশন কি, অল কেমিক্যাল শুড কেয়ারফুলি মেজার করতে হবে, টেম্পারেচার শুড বি ইনক্রিজ ভেরি কেয়ারফুলি। যেহেতু 1 ডিগ্রি পার মিনিট উঠাটাই বেটার, মানে যত আস্তে টেম্পারেচারটা উঠবে সেটাই কিন্তু তোমার জন্য, তোমার মেশিনের জন্য ভালো। ওয়াটার সলিউবল কি, ওয়াটার শুড অ্যাডেড ভেরি কেয়ারফুলি, টাইম এন্ড টেম্পারেচার শুড বি মেইনটেইন সিনসিয়ারলি। সো কনক্লুশন যদি কি বলি, যে অ্যাসিড ডাইং মোস্ট পপুলার, সিল্ক এবং প্রোটিনের ক্ষেত্রে সাধারণত আমরা ডাইং করি, প্রচুর পরিমাণে হয়। তো তুমি যদি কোনো ফ্যাক্টরিতে চাকরি করো, তোমাকে যদি সেখানে সিল্ক ডাইং করতে হয়, তা তোমার তো এই বিষয়গুলো লাগবে। যদিও তুমি ডাইং করবে না, কিন্তু যখন যারা ডাইং করবে তাদের কোনো সমস্যা তো তোমাদের কাছে নিয়ে আসবে। তো তখন যদি সমাধান দিতে না পারো তাহলে তো সমস্যা দেখা দিবে।
তো এই ছিল আজকের আমাদের এক্সপেরিমেন্ট সিল্ক ফেব্রিক ডাইং। তো এখানে সেরকম কিছু নেই, যে সবগুলোর মতোই মোটামুটি ডাইং প্রসেসটা একই রকম, শুধু যে হিসাবটা রয়েছে ক্যালকুলেশন। এবং আরেকটা ইস্যু সেটা হচ্ছে যে ডাইং কন্ডিশনটা, বিশেষ করে যেমন অন্যান্য ডাইসের ক্ষেত্রে আমরা অ্যালকালাইন কন্ডিশনে ডাইং করেছি, এখানে যেটা ডাইং করেছি সেটা হচ্ছে অ্যাসিডিক কন্ডিশনে। এবং অ্যাসিডিক কন্ডিশনে কেন ডাইং করতে হবে সেটা আমরা বোধহয় আমাদের ইয়েতে পড়েছি, আমাদের যে থিওরি ছিল সেখানে পড়েছি। তো এই ছিল কথা।